তো প্রিয় ভাই আমার, একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে নবী এসেছেন। ইমাম ইবনু হিব্বানের সহি ইবনু হিব্বানের ভাষায় নবী এসেছেন 1,24,000। মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ তিনি শারহে ফিকুল আকবরের ভাষায় 2,24,000। তা আমার প্রশ্ন হচ্ছে 1,24,000 আসুক আর মতান্তরে 2,24,000 নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসুক। নবীদের সমস্ত ধারা বন্ধ হয়ে গেছে। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ নবুয়তকে খাতেম করেছেন, শেষ করে দিয়েছেন। আর কখনো কোনো দিনও কোনো সময়ের জন্য নবী পৃথিবীতে আর আসবে না। যে বা যারা নবুয়ত দাবি করবে তারা কাফের। একবারে সোজা হিসাব, কোনো দলিল লাগবে না, বিনা দলিল। লা নবিয়া বাদি আমান ইদ্দা আন-নবুওয়া ফাহুয়া কাফির। নবীর পরে কোনো নবী নাই, কেউ যদি নবুয়ত দাবি করে তাহলে বিনা বাক্যে সে কাফের। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? নবীর পরে আর কোনো নবী নাই। তো নবী যেহেতু আসবে না, তো রসুলের কাজ আঞ্জাম দিবে কারা? রসুল তো আর দুনিয়াতে আসবে না, নবী তো দুনিয়াতে আর আসবে না, কিন্তু আল্লাহ রসুলের রেখে যাওয়া এই কাজ, এই উম্মতের দায়িত্ব কে নিবে? এই যে কোটি কোটি উম্মত, এই উম্মতের দায়িত্বভার কাদের উপরে থাকবে? কারা এই দায়িত্ব পালন করবে? খুব মনোযোগ দেবেন। সেই জন্য রব্বুল আলামিন একটা দরজা খোলা রাখলেন, সেটা হচ্ছে বেলায়েতের দরজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের দরজা? বেলায়েতের দরজা আল্লাহ চালু রেখে দেবে। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবে কিরাম হাল ধরলেন। সাহাবে কিরাম ছিলেন আল্লাহর হাবিবের ছাত্র এবং পেয়ারা রসুলের এই দিন সম্প্রসারণে সাহাবে কিরাম ছিলেন নিবেদিত প্রাণ। কলিজা দিয়া, জীবন দিয়ে, রক্ত দিয়ে, অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে দেশান্তরিত হয়ে পৃথিবী ঘুরে তারা এই দায়িত্ব পালন করছে। সাহাবে কিরামের তিরোধানের পরে তাবিগণে দায়িত্ব পালন করলেন। সাহাবে কিরামের ছাত্রগণ তিনাদের তিরোধানের পরে তাবিঈদের ছাত্রগণ এই দায়িত্ব পালন করলেন। এইভাবে যুগের ধারাবাহিকতায় সাহাবে কিরামের মাধ্যমে পৃথিবীতে 4টা তরিকা প্রতিষ্ঠিত হল: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, ওয়াইসিয়া। এভাবে 104টি বিশুদ্ধ তরিকা পৃথিবীতে আউলি কিরামের মাধ্যমে সবক আসলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। 104টা। জোরে বলেন কত? 100 না, জোরে বলেন 100। আসমানি কিতাব কতগুলি? 104টা। আমাদের এই তরিকা কতগুলি? 104টা। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব বুঝবেন, এই 104টার ভিতরে প্রসিদ্ধ এবং ব্যাপক জনপ্রিয় 4টা তরিকা: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, ওয়াইসিয়া, আরও অনেক তরিকা আছে। কিন্তু এই 4টা তরিকা সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করছে এবং 4 জন তরিকতের ইমামের মাধ্যমে সারা পৃথিবীতে দ্বীন মিল্লাতের ব্যাপক পরিমাণে খেদমত হয়েছে। আবার বলি, রসুলের নবুয়তের দরওয়াজা আল্লাহ তার হাবিবের মাধ্যমে খাতেম করে দিলেন। আর কোনোদিন নবী আসবে না। কিন্তু রসুল করিম তো দ্বীন রেখে গেলেন, কোরআন রেখে গেলেন, একটা জীবন বিধান রেখে গেলেন। আমরা কোন পথে পরিচালিত হব এবং এই কোটি কোটি মুসলমানদের দায়িত্বভার কাদের উপরে আসবে? কারা তাদেরকে দেখভাল করবে? কারা অভিভাবক হবে? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহকে এবং তার রসুলকে এবং ওলিদেরকে অভিভাবক হিসেবে মেনে নেয়,
ওয়ামিয়াতাওয়াল্লাল্লাহু রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহকে, আল্লাহ রসুলকে এবং আল্লাহর ওলিদেরকে অভিভাবক হিসেবে মেনে নেয়, ফাইন্না হিজবাল্লাহ, তারা আল্লাহর দল, হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, হয় না, জোরে জোরে জোরে, আমি বুঝাইতেছি, আরো জোরে পড়েন না, আমার বিষয়ের উপরে আমি আলোচনা তুলছি। জোরে একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, না জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দুর্বল দিলে আমার সামনে ও দুর্বল চলবে না। আচ্ছা ওই যে রাখো রাখো। আচ্ছা হয়েছে, পাগল থাম, এ সুন্দর তো, খুব মনোযোগ দেন। এই কোরআনে কি কোনো ভুল আছে? একসাথে বলে, কোনো সন্দেহ আছে? আল্লাহ কি স্থায়ী না অস্থায়ী? আল্লাহর কি কোনো শেষ আছে? কোনো কি শুরু আছে? আল্লাহ শুরু নাই, শেষও নেই। শুরু যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ, শেষও যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ। উপর নিচ, ডান বাম, দৈর্ঘ্য প্রস্থ, ব্যাস ব্যাসার্ধ যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ। আলো আধার, জন্ম মৃত্যু, হায়াত জিন্দিগি, এ সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এ বান্দা শোনো, আমি সেই রব, আমি সেই আল্লাহ, আমি ব্যতীত আর কোনো রব নাই, আমি ব্যতীত আর কোনো ইলাহা নাই, আমি ব্যতীত আর কোনো রাজ্জাক নেই, আমি ব্যতীত হায়াত দেনেওয়ালা নাই, আমি ব্যতীত মৃত্যু দেনেওয়ালা নাই, আমি ব্যতীত সৃষ্টির পরিচালক আর কেউ নাই। শোনো, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমার কোনো দুর্বলতা নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমি কখনো ক্লান্ত হই না। ক্লান্ত সৃষ্টি করছেন আল্লাহ, শক্তিও সৃষ্টি করছেন আল্লাহ। এই জন্য রব বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির মালিক হচ্ছে আল্লাহ, শক্তি সৃষ্টিও করছে আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় ছোট করে বুঝাইলাম। তিনি সেই রব, এই কোরআনে বলছেন, তিনি সেই রব, এই কোরআনে বলছেন, হে আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে ওলি মানবে, অভিভাবক মানবে, আমার রসুলকে যারা ওলি মানবে, অভিভাবক মানবে, আমার ওলিদেরকে যারা ওলি মানবে, অভিভাবক মানবে, ফাইন্না হিজবাল্লাহ, শোনো, নিশ্চয়ই তারাই আল্লাহর দল, হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হবে? না জোরে বলেন, কি হবে? বুঝেন এবার, পরিষ্কার বুঝাইতেছি। বাংলাদেশের জন্ম কত সালে? 1971। 71-এর আগে কি ছিল? পাকিস্তান। পাকিস্তান পিরিয়ডে ওলি ছিল কিনা? জোরে বলে না, একসাথে বলে, পাকিস্তান পিরিয়ডে ওলি ছিল কিনা? পাকিস্তান পিরিয়ডে একটা রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ, এখন আর সেটা নাই, কিন্তু চিশতিয়া আছে। কথা বুঝেন নাই মনে হয়। কাদেরিয়া আছে, নকশবন্দিয়া আছে, মুজাদ্দেদিয়া আছে, সোহরাওয়ার্দিয়া আছে, মাইজ ভান্ডার আছে, আমির ভান্ডার আছে, 360 আউলিয়া আছে, 12 আউলিয়া আছে, বদর শাহ আউলিয়া আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না জোরে বলেন। এরকম রাজনৈতিক দল আসবে, যাবে, শেষ হবে, নতুন তৈরি হবে, কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দেদিয়া থাকবে, অলি থাকবে। খাজা বাবা আজমেরি 1000 বছর আগে তিরোধান নিয়েছে, কিন্তু খাজা বাবার তরিকা এখনো আছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শত বছর আগে পর্দা নিয়েছেন, কিন্তু সিলসিলা তরিকা এখনো আছে। রাজার পরিবর্তন হবে, রাজার রাজনীতি পরিবর্তন হবে,
দেশ পরিবর্তন হবে, দেশের পরিধি পরিবর্তন হবে, মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু ওলিদের পতাকা কিয়ামত পর্যন্ত আল্লাহর আকাশে উড়বে। কথা বলেন ঠিক না বেটে? সন্দেহ আছে? ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, ওলিদের দল বিজয়ী হতে থাকবে। বাড়ি যায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটা রাজনীতি করি, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল, এটা ইমানের রাজনীতি। কথা কোন ঠিক কিনা? কিসের রাজনীতি? ইমানের রাজনীতি। আমরা জানি রাজা শেষ হবে, আমির শেষ হবে, প্রজা শেষ হবে, রাজ শেষ হবে, রাজ দরবার ধ্বংস হবে, গদি শেষ হবে, গদি আগুন লাগবে, গদি পুড়ে যাবে, কিন্তু আউলিয়া کرامের প্রেমের গদি কোনোদিন শেষ হবে না। বুঝাইতে কি আমি সক্ষম হয়েছি? হ্যাঁ, আল্লাহর কোরআন থেকে বুঝে যান, আল্লাহর কোরআন থেকে বুঝে যান। আরেকটু বুঝেন, সন্দেহ আছে, ভুল টুল আছে? এই কোরআন আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঘোষণাকার আল্লাহর কি শেষ আছে? তাহলে আল্লাহর বিধানও চলতে থাকবে। একসাথে কোন আল্লাহু আকবার। তা আল্লাহ বলেন আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ। বহু বচন ব্যবহার করছে, এক বচন ব্যবহার করে নাই, দ্বি বচনও ব্যবহার করে নাই, বহু বচন ব্যবহার করে আল্লাহ বলছেন বহু আউলিয়া আসবে। আউলিয়া আল্লাহ, বহু ওলি আসবে, লা খাউফ, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই। এর অর্থ হচ্ছে কি জানেন? দুনিয়া যতদিন থাকবে ওলি ততদিন তৈরি থাকবে। আবার বলি, দুনিয়া যতদিন থাকবে ওলি ততদিন থাকবে। আবার বলি, দুনিয়া যতদিন থাকবে, পৃথিবীর আকাশে যতদিন পূর্বাকাশ থেকে সূর্য উদয় হবে, আবার বলি, পৃথিবীর পূর্বাকাশ থেকে সূর্য যতদিন উদয় হবে, পশ্চিম আকাশে ডুবে যাবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে ওলির জন্ম হবে। আর ওলির জন্ম যতদিন হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ততদিন পৃথিবীতে টিকে থাকবে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস হয়নি না? আসতে বললেন না, জোরে বলুন হয়নি। উত্তর দিবেন, জোরে বলুন হয়নি। তাহলে নিশ্চিন্তে থাকেন। আবার বলি, রাজা আসবে, গদি যাবে, গদি থাকবে, গদি চলে যাবে, কত দল আসবে, মত আসবে, সব শেষ হবে, কিন্তু অলিদের দল, অলিদের মত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আপনি মানলেও টিকবে, না মানলেও টিকবে। পৃথিবীর সমস্ত মুসলমানরা যদি ধাক্কাধাক্কি করে, তাও অলিদেরটা টিকে থাকবে। রাশিয়া, আমেরিকা, সব পৃথিবীর সমস্ত শক্তিও যদি হাজার হাজার বিলিয়ন কোটি কোটি টাকা খরচ করে অলির দরজা বন্ধ করতে চায়, তাও হবে না। তাদের সমস্ত অর্থ শেষ হবে, সাম্রাজ্য ধ্বংস হবে, কিন্তু অলিদেরটা টিকে থাকবে। বলে ওয়াদা কার? আল্লাহর। জমিন যার, ওয়াদা তার। আসমান যার, ওয়াদা তার। আমরা যার, ওয়াদা তার। হায়াত যিনি দিছে তার ওয়াদা, মৃত্যু যিনি দেয় তার ওয়াদা। যার হুকুমে বাতাস আসে তার ওয়াদা, যার হুকুমে সূর্য উঠে তার ওয়াদা, যার হুকুমে সূর্য ডুবে তার ওয়াদা, আমাদের ওয়াদা না। সূর্য যেমন উঠে অলি তেমন তৈরি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ডরাইতেছেন আপনারা, অনেকে চিন্তায় পড়ে গেছে, আর কি হবে? আমি কি ঘোড়ার ডিম ছাতা হবে? কিছুই তো না। ঘোড়ার ডিম ছাতা হবে, কিছু হবে না। এই দলকে যারা জমিন থেকে মিটিয়ে চাবে, তারা পৃথিবী থেকে মিটে যাবে। বলে কে মিটাবে? আল্লাহ মিটাবে। কি ভয় পাইছেন না আপনারা? ওলিদের দলকে কেউ যদি মিটাইতে চায়,
আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ যদি জমিন থেকে মিটাইতে চায় আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবে। বলে কেমনে মিটাবে? ঘুম থেকে উঠে দেখবেন মিটে গেছে। কি কথা কন না কেন? কে মিটাবে? আল্লাহ। কথা কন না কেন? কে মিটাবে? কে মিটাবে? বিশ্বাস আসেনি? 100% ইয়াকিন কালবের ভিতরে নিয়ে ঘুমাবে, ও চিন্তার কোনো কারণ নাই। এটা সত্য, লা শাক লা রাইবা, কয়েকটা শব্দ ভুল নাই। যদি 100% এটার উপর বিশ্বাস থাকে তো ওলিদের প্রতি বিশ্বাস রেখে মোহাব্বত নিয়ে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে বসে থাকবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আউলিয়া কেরামগণের কথাগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। প্রিয় ভাই আমার মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলিদের পরিচয় আমি কি করে বলবো? আল্লাহর কোরআন শরীফ থেকে ওলিদের পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কাদের মতো হবে? খারিজিদের মতো ঈমান আনলে হবে না, নাসিবীদের মতো ঈমান আনলে হবে না, শিয়াদের মতো ঈমান আনলে হবে না, জবারিয়াদের মতো ঈমান আনলে হবে না, কদারিয়াদের মতো ঈমান আনলে হবে না, আহলে মুজাসসিমাদের মতো ঈমান আনলে হবে না, রাফিজিদের মতো ঈমান আনলে হবে না, নজদীদের মতো ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? যেই ঈমানে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি জায়নামাজ খানা পানির উপরে বিছিয়ে দিলেন, পানির সাহস হলো না তার জায়নামাজ মাটির নিচে তলিয়ে নিয়ে যাওয়া। যেই ঈমানে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইলেন, দজলা নদীর উপরে পানির সাহস হলো না তার জায়নামাজ পানির মধ্যে ডুবিয়ে নেওয়া। লক্ষ 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 ইরাকি বাসিন্দাদের সামনে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি এসেছিলেন খ্রিস্টানদের সাথে বহস করার জন্যে, মোনাজারা করার জন্যে। রোম সম্রাট অনেক বড় বড় তর্কবিদ, পণ্ডিত এবং জ্ঞানীদেরকে পাঠাইলেন মুসলমানদের সাথে বহস করবে বলে। একটা বিষয়ে বহস হবে। মুসলমানরা বলে ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী, আর খ্রিস্টানরা বলে ঈসা রুহুল্লাহ আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, আল্লাহর সন্তান। আমরা বলি আল্লাহর কোনো সন্তান নাই, কিন্তু খ্রিস্টানরা বলে আল্লাহর সন্তান আছে। নাউজুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো খ্রিস্টানদের সাথে আমাদের ঈমানি তফাত। খ্রিস্টানরা বিরাট বড় ধরনের একটা বাহিনী পাঠাই দিল। ওখানে তর্কবিদ, দার্শনিক, বড় বড় লেখক, বড় বড় জ্ঞানী শুধু রোম থেকে পাঠিয়ে দিল। তখন খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ। তো খলিফার কাছে চিঠি পাঠিয়ে বললেন, খলিফা, তোমরা যদি মুসলমানরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমরা প্রমাণ করবে যে ঈসা আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব যে ঈসা আল্লাহর নবী না আল্লাহর বেটা। তো খলিফা খুব চিন্তায় পড়ে গেলেন যে এত বড় বহাস, দুই সাম্রাজ্যের বহাস, বুঝতে পারতেছেন পৃথিবীব্যাপী একটা চ্যালেঞ্জ। এই বহাসে তর্কে যদি মুসলমান হেরে যায় তো সারা জীবনের জন্য মুসলমান মাথা হেট করে, মাথা নিচু করে পড়ে থাকবে। এই বহাসের দায়িত্ব কাকে দেব? খুব চিন্তায় পড়ে গেলেন। তো উজির আজম ডাক দিয়ে বললেন, বাদশাহ খলিফাতুল মুসলিমিন, আপনার চিন্তার কারণ নেই। আমাদের একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, যিনি বাইতুল আকসার ইমাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই বাইতুল আকসা এখন আর আমাদের নিয়ন্ত্রণে নাই। বাইতুল আকসায় আজান দিতে হলে ইহুদিদের অনুমতি লাগে, বাইতুল আকসায় মুসলমানরা নামাজ পড়তে হলে ইহুদিদের অনুমতি লাগে। কে ঢুকবে কে ঢুকবে না, কয়জন মুসল্লি ঢুকতে পারবে কয়জন পারবে না, এটা তারা নির্ধারণ করে দেয়। তাহলে বুঝতে পারতেছেন বাইতুল আকসা আর আমাদের নাই।
এখন যদি আমির ভান্ডার দরবার শরীফে কেউ এসে যদি আপনাদেরকে রুলস করে দেয় যে আমির ভান্ডারে আমরা যাদেরকে ঢুকতে দেবো তারা ঢুকতে পারবা, তাহলে বুঝা গেল আমির ভান্ডার তাদের নিয়ন্ত্রণে চলে গেছে, সুন্নিদের নিয়ন্ত্রণে নাই। কি কথা ঠিক আছে না? তো ইহুদিদের নিয়ন্ত্রণে চলে গেল বাইতুল আকসা। সেই সময় বাইতুল আকসার ইমাম ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। উনি অনেক বড় ইমাম ছিলেন, পৃথিবীর 4 ইমামের এক ইমাম। উজির বললেন, বাদশাহ মহারাজ আপনি তাকে প্রধান তর্কবিদ হিসেবে, মুবাহিস হিসেবে আপনি নিযুক্ত করতে পারেন। তো খলিফা চিঠি লিখলেন, আপনি তাড়াতাড়ি ইরাকের বাগদাদে চলে আসেন, এত বিরাট বড় একটা বহাস আসতেছে, চ্যালেঞ্জ আসতেছে, আপনি চলে আসেন। যদি মুসলমান পরাজিত হয় তো সারা জীবনের জন্য মুসলমান মাথা হেড করে থাকবে। তো হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি চিঠির মধ্যে লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি বহাসে বসতে রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে 2টি। 1 নম্বর শর্ত, বহাসের স্থান হবে দজলা নদীর পাড়ে। 2 নম্বর শর্ত, বহাসের সময় হবে যোহরের নামাজের পরে। এই 2টা শর্ত হলেই চলবে, আর কোনো শর্ত আমার নাই। তো খলিফা বললেন, এ তো সহজ শর্ত, ঠিক আছে আপনি চলে আসেন, আমরা দজলা নদীর পাড়েই স্থান নির্বাচন করব এবং যোহরের নামাজের পরেই আমরা বহাস নির্ধারণ করব। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ মসজিদে নববীর ভিতরে যার নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 ইমামের পরে সাহাবীদের নামের পরে 4 ইমামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মসজিদে নববীর ভিতরে সুন্দর করে লিখে রাখা হয়েছে, এখনো সেটা আছে। আমি গত বছর হজে ছিলাম, হজে যে আমি নিজে চোখে দেখেছি এবং ভিডিও করে লাইভ করে আমি মুসলমানদেরকে দেখিয়েছি। দেখো আউলিয়া কেরামের নামের পরে রাদিয়াল্লাহু আনহু সহ 4 ইমামের নাম লেখা। অতএব আমাদের দেশে যারা মাযহাব মানে না তারা বাতিল। কথা কন না কেন, ঠিক কিনা? যারা মাযহাব মানে না তারা বাতিল। 4 ইমামের নাম স্বর্ণাক্ষরে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা মসজিদে নববীতে। এর অর্থ হচ্ছে এই 4 ইমামের উপরে পৃথিবীর সমস্ত আলেমরা একমত পোষণ করছে যে না, এই 4 জন হকের উপরে আছে, এই 4 জনই বিশুদ্ধতার উপরে আছে, এই 4 জনকে ফলো করতে হবে, অন্য কোনো প্রেসক্রিপশন মানা যাবে না। অতএব লা মাযহাবি নামক যত প্রেসক্রিপশন বাংলাদেশে আমদানি হয়েছে, এই সবগুলি মুসলমানদেরকে ধ্বংস করার এক মহা প্লানা। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সুন্নিরা এটা কোনোদিন মেনে নিতে পারবো? একবারে সোজা হিসাব সোজা হিসাব, কোনো কঠিন হিসাব না। প্রিয় উপস্থিতি, আমির ভান্ডারের মুহিব্বিনেরা, আল্লাহর ওলির মুহিব্বিনেরা খুব মনোযোগের সাথে শুনবেন। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ সুদূর ফিলিস্তিনের বাইতুল আকসা থেকে আল-কুদস থেকে তিনি রওনা করলেন। হেঁটে 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 ইরাকের বাগদাদে আসলেন। খ্রিস্টান মিশনারিরা বসে আছেন বিরাট বড় মঞ্চ, খলিফাতুল মুসলিমিন মঞ্চের উপরে বসা, আমির উমরা সুদীজন বড় বড় উলামা ইকরাম মঞ্চের উপরে বসা। ইমাম আবু ইদ্রিস শাফিঈ হেঁটে হেঁটে সদর ফিলিস্তিন থেকে তিনি আসলেন বহস করার জন্যে। যোহরের নামাজের সময় হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ দজলা নদীর তীরে এসে দাঁড়িয়ে গেছেন বহস দেখার জন্যে। হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ খলিফাকে বললেন, আমিরুল মুমিনিন, আমি এখনো যোহরের নামাজ পড়ি নাই, একটা জায়নামাজ আমাকে দেন, আমি আগে যোহরের নামাজ পড়বো, তারপরে বহস শুরু করব। ইমাম আবু ইদ্রিস শাফিঈ জায়নামাজ কারা হাতে নিয়ে দজলা নদীর পানির মধ্যে জায়নামাজ বিছাই দিলেন। ওই জায়নামাজের উপরে দাঁড়াইয়া দজলা নদীর মাঝখানে যাইয়া জায়নামাজের উপরে, পানির উপরে জায়নামাজের উপরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ তিনি জায়নামাজের উপরে দাঁড়াইয়া
জোহরের নামাজ পড়লেন দজলা নদীর মাঝখানে, লক্ষ লক্ষ মানুষ দেখে যে ইমাম আবু ইদ্রিস শাফিঈ কি করে, যায় নামাজের উপরে, পানির উপরে যায় নামাজ, যায় নামাজের উপরে ইমাম শাফিঈ পানি তারে ডুবায় না, যায় নামাজও পানিতে ছয় না, দজলা নদীও ইমামকে ডুবায় না। একসাথে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাওয়ার আসেনি? একসাথে বলেন পাওয়ার আসেনি? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে তাদের জন্য একটা সুসংবাদ, একটা গুড মেসেজ আল্লাহর পক্ষ থেকে। কি গুড মেসেজ? হুমুল গালিবুন। কোরআনের অপর আয়াতে আল্লাহ বলেছেন হুমুল গালিবুন, তারা সবসময় বিজয়ী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে। তারা কি হবে? জোরে বলেন, তারা কি হবে? বিজয় হবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা গুড মেসেজ। দুনিয়াতে কি হবে? বিজয় হবে। এই দলকে কিয়ামত পর্যন্ত কোন জমাতি মিটাইয়া শেষ করে দিতে পারবে না। এই দলরে 72 দলে গুতাইব। কয় দলে গুতাইব? 72 দলে। এই দলের কি করব? গুতাইব। কিন্তু গুতাইতে থাকবো, গুতাই গুতাই তাদের জীবন যাইব। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত গুতাইব। কিন্তু মৃত্যুর পরে আর কোনো সুযোগ নেই। গুতাইতে গুতাইতে মরে যাইব। গুতাইতে গুতাইতে কি হইব? মরে যাইব। তারা শেষ হইবে, কিন্তু এই জামাত শেষ হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত শেষ হবে না। একসাথে বলবেন না মারহাবা। এই ওলিদের জামাত কখনো শেষ হবে না। যারা এই ওলিদের জামাতরে গুতাইব, তারা গুতাই গুতাই কবরে চলে যাইব। তারা শেষ হয়ে যাবে। তাদের কবরের পাশে কেউ যাবে না, বাতি জ্বলতো না। তাদের কবরের পাশে বাতি জ্বলতো না, জাহিরিন যাইতো না। বাংলাদেশে বহু বক্তা, আবার বলি বাংলাদেশে বহু বক্তা আউলিয়া কিরামের বিরুদ্ধাচরণ করিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধাচরণ করিয়া, রাসূলের তাজিম তাকরীমের বিরুদ্ধাচরণ করিয়া কবরে মাটির সাথে মিশে গেছে। তার কবরে কোনো জাহিরিন নাই। এই কথা কর না কেন? জোরে বলেন। তার কবরে জিয়ারতকারী নাই, তার কবরে জিয়ারতকারী নাই। কিন্তু ওলিদের মাজারে এখনো জাহিরিন আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর দুরুদ সালাম এখনো জমিনে জিন্দা আছে। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু বক্তা কবরে চলে গেছে, তার জাহিরিন নাই, তার কবরে চিহ্নও নাই, শেষ হয়ে গেছে। কিন্তু সারা জীবন গুতাইছে। সারা জীবন কি করছে? গুতাই গুতাই এসে কবরে চলে গেছে। তার গুতানিও শেষ হয়ে গেছে। তারা কেউ চিনে না, কোন শেষ। আল্লাহর পক্ষ থেকে গুড মেসেজ কি? হুমুল গালিবুন। দুনিয়াতে তারা বিজয়ী হতে থাকবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েও তাদেরকে পরাজিত করতে পারবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ রাহিমাহুল্লাহ যায় নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়া শুরু করলেন। নামাজ হলো। নামাজ শেষ করার পরে হযরত ইমাম ইদ্রিস শাফিঈ তিনি খ্রিস্টান মিশনারিদেরকে ডাক দিয়ে বলেন, হে খ্রিস্টানেরা, আমি ইদ্রিস শাফিঈ যাই নামাজ বিছাইয়া নদীর উপরে, দজলা নদীর উপরে আমি নামাজ পড়েছি। এ খ্রিস্টান মিশনারিরা, তোমাদের কলিজার মধ্যে যদি সাহস থাকে, বাপের বেটা যদি হয়ে থাকো, তাহলে আসো। আজকে বহস আর স্টেজে হবে না, আজকে বহস হবে দজলা নদীর মাঝখানে। আমি যাই নামাজ বিছেছি, তোমরাও যাই নামাজ বিছাবা। যারা হক তারা পানির উপরে ভাসবে, যারা বেহক আজকে তারা ডুবে যাবে। আসো, কলিজায় যদি সাহস থাকে, যায় নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে আসো। আজকে বহস হবে দজলা নদীর মাঝখানে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার।
আচ্ছা ঠিক আছে, ও অন্ধ হইতে পারে কিন্তু দিল অন্ধ না। চোখ অন্ধ কিন্তু দিল, বাংলাদেশে বহুজনের চোখ আছে কিন্তু দিল নাই। আসতে কোন কেন, ডরায় এখন নাকি না ভয় পান কোনটা? বহুজনের চোখ আছে কিন্তু দিল, কিন্তু ওর চোখ নাই কিন্তু দিল আছে। আল্লাহ কি চোখ দেখবে না দিল দেখবে? আল্লাহ কি চোখ দেখবে না দিল দেখবে? আল্লাহ কি চেহারা দেখবে না দিল দেখবে? আল্লাহ কি স্বাস্থ্য দেখবে না দিল দেখবে? আল্লাহ কি শক্তি দেখবে না দিল দেখবে? আল্লাহ কি অর্থ দেখবে না দিল দেখবে? আল্লাহ কি অনেক মেধা ছিল তোমার, হাড়ি ভুরি ভুরি সার্টিফিকেট ছিল, বিরাট বড় ডক্টর ফক্টর সক্টর, বিরাট বড় চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর, এটা সেটা সেটা, আল্লাহ কি এগুলি দেখবে না দিল দেখবে? আল্লাহ লুকস টু ইউর হার্ট অ্যান্ড, আল্লাহ তোমার আত্মা দেখবে, তোমার কাল দেখবে। আল্লাহ লুকস নট টু ইউর ওয়েলথ অ্যান্ড, আল্লাহ তোমার কোনো স্বাস্থ্য দেখবে না, তোমার চেহারা দেখবে না, আল্লাহ তোমার দিল দেখবে, তোমার দিল ঠিক ছিল কিনা, তোমার দিল আল্লাহ তোর রসুলের গোলামিতের দিকে ঝুঁকে ছিল কিনা, আল্লাহ দিল দেখবে। তোমার দিল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসে মজবুত ছিল কিনা, আল্লাহ তোমার দিল দেখবে, তোমার চেহারা দেখতো না। না, আল্লাহ চেহারা দেখতো না। সুন্দর চেহারা, ফরিদি সাহেবের মতো নাক লম্বা, এ ছাতা দেখতো না, এগুলি দেখতো। আমার চাইতে বড় সুন্দর সুন্দর চেহারার হুজুর আছে, কি আছে না নাই? অনেক সুন্দর সুন্দর চেহারার হুজুর আছে, কণ্ঠবালা, এলোমো খুব মজবুত, কিন্তু দিল মরা। কি কথা কর না কেন? কি মরা? দিল মরা, দিল মরে গেছে। তো লাভ নেই, তো লাভ নেই, স্যার পয়সা বলবো নেই। হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ রাহিমাহুল্লাহ ডাক দিলেন, খ্রিস্টান মিশনারিরা আসো, কলিজায় যদি সাহস থাকে আজ আসো, বহস হবে দজলা নদীর মাঝখানে। ঠিক তখনই খ্রিস্টান মিশনারির যিনি প্রধান ছিলেন তিনি বলেন, হুজুর আমাদের আর বোঝা লাগবে না, আপনি চলে আসেন, আমরা দজলা নদীর মাঝখানে যেতে পারবো না, আপনি চলে আসেন। স্টেজে বহস হবে না, আজ আর বহস করবো না, আমাদের আর বুঝার বাকি নাই। যেই কোরআন, যেই আইন, যেই বিধান, যেই শরীয়ত, যেই ঈমান, যেই বিশ্বাস আপনাকে আজ দজলা নদীর উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ার জন্য ক্ষমতা প্রদান করলো, যে ঈমান, যেই বিশ্বাস আপনাকে এই মর্যাদা দিয়েছে। কারণ খ্রিস্টানদের সাথে বহস হওয়ার কথা ছিল ঈমান নিয়ে, ঈমানের বিষয় নিয়ে বহস। খ্রিস্টান মিশনারিরা বলতেছে যে ঈমান আপনাকে আজকে যেই মর্যাদা দিয়েছে আমাদের আর বোঝার বাকি নেই, ওই ঈমানই সত্য। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে যে ঈমানে আল্লাহর ওলিরা ঘুমাইছে ওই ঈমানে আমরা ঘুমাবো, সেই ঈমানের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেটি? এর চেয়ে সাজায় গুজায় বলার মতো ক্ষমতা আমার নাই। আর কেউ যদি না বুঝে তাহলে বুঝবো তার ব্রেনের সমস্যা আছে, তারে পরামর্শ দেবো, আমার সাথে চলেন, আমার ওই বুড়িগঙ্গা পাশে, একবার সুন্দর করে বুড়িগঙ্গার পানি দিয়ে মাথা ধোয়াই দেব, ব্রেন ভালো হয়ে যাবে। বুড়িগঙ্গার পানি তো শুনছেন, নাম টাম শুনছেন, খুব একবারে চমৎকার পানি, পানিও খুব মাশাআল্লাহ। শীতকালে গেলে খুব ভালো পানি পাওয়া যায়, একবারে সেন্ট, খুব সেন্ট। মোটামুটি 50 লক্ষ মানুষের যত পায়খানা আছে, 50 লক্ষ মানুষের পেশাব আছে, 50 লক্ষ মানুষের গোসলের পানি, কাপড় চোপড় ধোয়া, আরও আনুষঙ্গিক বজ্র সব বুড়িগঙ্গার ভিতরে সাপ্লাই হয়। তো ওই পানিতে মাথা ধোয়াইলে আশা করি মাথায় কিছু বুদ্ধি জ্ঞান আসবে।